ছাওয়ালির শ্রী শ্রী শ্মশানকালী মাতা মন্দির। বিশ্বাস করা হয় এখানে মা কালী অত্যন্ত জাগ্রত। দূর দূরান্ত থেকে মানুষ মানত নিয়ে আসেন এখানে এবং মায়ের কৃপায় তাদের মনোবাসনা পূর্ণ হয়। পূজাতে আসছি তো অবশ্যই ভালো লাগতেছে, কিন্তু একটু বেশি ভিড়। জয় মা কালী। তো সন্দেশ কিন্তু পেয়ে গেলাম। প্রসাদ। জয় মা। এই প্রসাদ কালী বাইশাখ মহাদেব। কত বছর ধরে পূজা হচ্ছে? 230 বছর। জয় মা কালী। সাধারণত কালী পূজা হয়ে থাকে আশ্বিন কার্তিক মাসে অমাবস্যা রাতে, কিন্তু ছাওয়ালির কালী পূজা আয়োজনের তারিখের দিক থেকে রয়েছে ভিন্নতা। এখানে পূজা অনুষ্ঠিত হয় ফাল্গুন মাসের কোনো এক শনিবারে, যা অবশ্যই চাঁদের ভিত্তিতে নির্ধারিত। দেশের অন্য কোথাও এই সময় কালী পূজা হয় বলে জানা যায় না। दिल्ली से इधर किस लिए आया हूँ? माँ के दर्शन के लिए और किस लिए? ये जो मिठाई है इसको खाने के लिए। और जलेबी कौन नहीं खाता है भाई? बट ये जलेबी नहीं, ये आमिर भी देख लियो भाई, किसका जलेबी किसका खाता है। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পূজার সম্পূর্ণ পরিবেশ ও ঐতিহ্যবাহী পাঠাবলি আর মেলার বিভিন্ন খাবার দাবার ও দারুণ সব মুহূর্ত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি রাজ, আর আজ আপনাদের নিয়ে এসেছি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছাওয়ালি গ্রামে। এখানে অবস্থিত প্রাচীন ও ঐতিহ্যবাহী শ্রী শ্রী শ্মশানকালী মাতার মন্দির। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় কালী পূজা, যেখানে হাজার হাজার ভক্ত মায়ের আশীর্বাদ নিতে ভিড় করেন। তো বন্ধুরা, আমি কিন্তু এখন কালী মাতা মন্দিরের মূল গেটের সামনে। তো প্রথমেই বলে রাখি এখানে কিভাবে আসবেন। ঢাকা থেকে আসলে বাসে করে নামতে হবে মির্জাপুরের ধল্লা কিংবা জামুরকি বাস স্ট্যান্ডে। চাইলে নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডেও নামতে পারেন। সেখান থেকে মহেরা জমিদার বাড়ির সামনে দিয়ে খুব সহজেই পৌঁছে যাবেন ছাওয়ালি কালী মাতার মন্দিরে। এই সেই কালী মাতার মন্দির। দেখুন, এইটা হচ্ছে মূল গেট। ওই দিক দিয়েও একটা গেট আছে, এই দিক দিয়েও গেট আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু যাচ্ছি মন্দিরের ভিতরে। দেখুন কত মানুষ। জয় মা তারা, ভক্তের দাও নাড়াচাড়া। বন্ধু চলে আসো। তো বন্ধুরা, আমি কিন্তু এখন মন্দিরের ঠিক সামনে আছি, মন্দিরের ভিতরেই আছি। তো মায়ের দর্শন করুন। ভিতরে যাবো এই দিক দিয়ে, দেখি যাওয়া যায় কিনা। তো বন্ধুরা, অনেক ভিড়ে ঠেলাঠেলি করে কিন্তু ভিতরে ঢুকে গেছি। এখন কালী মায়ের দর্শন করুন। জয় মা কালী, জয় মা। দেখুন ভিতরে কত ভক্ত। শ্মশানকালী মায়ের পূজা ছাওয়ালি মায়েরা মির্জাপুর টাঙ্গাইল। আমি প্রধান পুরোহিত শীতল চক্রবর্তী। আমাদের ছাওয়ালির কালী পূজা 21 কালী বাইশাখ মহাদেব শ্রী শ্মশানকালী মাতার মন্দির অনেকে জাগ্রত। যে যে বাসনা মনে করে আসে তাদের সেই বাসনা পূর্ণ হয়। বলা জয় মা কালী। স্বতঃস্ফূর্তভাবে সবাই এখানে আসে, হিন্দু মুসলমান সব ভক্ত এখানে প্রতি বছর হাজির হয়, মায়ের দর্শন লাভ করে এবং মায়ের কাছে ইচ্ছা পোষণ করে। মাও তাদের মনস্কামনা পূরণ করেন, এই আশায় এদের সবাই আসে। এই যে এই পূজাটা আমাদের অনেক দিন যাবৎ, আমি এই জায়গায় বেশ কিছুদিন যাবৎ পূজা করে আসতেছি। তো মা মঙ্গলময়ী সবাইকে মঙ্গল করেন এবং মঙ্গলভাবে সবাইকে রাখেন। আমরা প্রতি বছর এই মায়ের পূজা করতেছি। আমরা মার আশীর্বাদে সবাই মিলে খুব ভালো আছি, খুব ভালো থাকতেছি। এনে কিন্তু জুতা রাইখা ভিতরে ঢুকছিলাম মন্দিরের ভিতরে, আইসা দেখি জুতা নাই। তো কোন ধরনের মানুষ আসলে এই কাজ করে বুঝি না মন্দিরে আইসা। এখন এই যে খালি পাই আছে, এখন কি আর করবো। বন্ধুরা, আমরা কিন্তু এখন যে স্থানে পাঠা বলি দেওয়া হবে তো সেই স্থানে আছি। এইখানে কিন্তু এখন দেখুন মোমবাতি আগরবাতি দিচ্ছে ভক্তরা। শ্মশানকালী মাতার পূজা কমিটির পক্ষে 230 বছর যাবৎ মায়ের পূজা হইতেছে। এখানে হাজার হাজার ভক্ত আছে এবং প্রায় 1000 মতো পাঠা বলি হয়।
পাঠা বলি কখন শুরু হয়? শুরু হইব রাত 11টার থেকে, সারা রাত চলবে। সারা রাত। রাত 11টার থেকে বলি আরম্ভ হইব, সারা রাত চলবে। 2-4 গ্রাম তথা আশেপাশের জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে সকাল থেকেই মানতকারীগণ বলির পাঠা নিয়ে হাজির। টোকেনের মাধ্যমে সিরিয়াল মেইনটেনে সুব্যবস্থা রয়েছে। তো দেখুন এদিকে কিন্তু আরো অনেক সারি সারি পাঠা রাখা হয়েছে, এগুলা যখন ডাক পড়বে তখন কিন্তু নিয়ে যাবে। তো এদিকে কিন্তু আরো অনেক পাঠা আমরা দেখতে পাচ্ছি, একটু যাই। তো দেখুন পাঠাকে কিন্তু বলি দেওয়ার আগে মালা টালা পরিয়ে কিন্তু পূজা টোজা দেওয়া হয়। তো দেখুন আর ভক্তগণ কিন্তু এইদিকে ওয়েট করতেছে, আর এদিকে কিন্তু পর্দায় দেখানো হচ্ছে মন্দিরের লাইভ কার্যক্রম দেখানো হয়। তো যখন বলি দিবে তখন কিন্তু এখান থেকেও দেখতে পারবে। দাদু কি অবস্থা? হ্যালো, কোথা থেকে আসছে? নাগরপুর কয়টা পাঠা আপনার? 2টা। সিরিয়াল নাম্বার কত? আমি বলতে পারলাম না, গ্যাস সিরিয়াল নাম্বার। সিরিয়াল পান না এখনো? দাদা কোথা থেকে আসছেন? বাসাল, থানা বাসাল, আপনার সিরিয়াল নাম্বারটা কত? 190। এইগুলা হচ্ছে আজকের বলির সবচেয়ে বড় পাঠা। দেখুন জয় মা কালী। তো আমাদের মাঝে কিন্তু এসে পৌঁছেছে আমাদের সেই উত্তমদাকে অবশ্যই চিনেন, যারা আগের ব্লগটি দেখেছেন, যে সীতাকুণ্ডের ব্লগটি দেখেছেন। সীতাকুণ্ডে ব্লগ যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। আর এইখানে কি বলবো, প্রচুর মায়ের ভক্ত, ঠিক না? অবশ্যই। অনেক কিন্তু ভিড়। তো আমরা যাওয়ার চেষ্টা করব। তো আমরা আছি এখন গেটের সামনে, তো ভিতরের দিকে যাচ্ছি আর কি। যাওয়ার পথে কিন্তু প্রচুর ভিড়। ওরে জয় মা কালী। জয় মা কালী। আপনাকে কিন্তু সে সীতাকুণ্ড দেখছি, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওনাকে কিন্তু সীতাকুণ্ডতেও দেখছিলাম, আবার দেখা হয়ে গেল। দাদু কি অবস্থা? এই যে দিয়ে দেন দাদুকে। ও সবাই কিন্তু তিলক মিলক দিচ্ছি। ওনাদের বাড়ি ইয়ে তো ভারতী। বারুদি আপনাদের বাড়ি? বারুদি আপনাদের বাড়ি? ও আচ্ছা। এইটা করলাম আবার কম্পিউটার বলে কবে? বলে দোলে? 17 তারিখ 16 তারিখ না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা হইব চলার পথে আর কি। জয় মা কালী, জয় মা কালী, জয় মা তারা, জয় মা তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বন্ধুরা এখান থেকে কিন্তু মেলা শুরু। তো দুই পাশে কিন্তু দোকান চলে গেছে বহু দূর। এদিকে মূলত কালকে থেকে আরো ভিড় হবে, আজকেও অনেক ভিড়। কেনাকাটা দেখুন। আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি কোথায়? মিষ্টির দোকানের এখানে অনেক মিষ্টি পাওয়া যায়। তো টাঙ্গাইল মানে কিন্তু চমচম, সে পোড়াবাড়ির হোক আর ওই ভেজা বাড়িরই হোক, টাঙ্গাইল মানে কিন্তু চমচম। তো আমরা এখন চমচমের স্বাদ নিব, যেহেতু চলে আসছি। তো এখানে কিন্তু গরম গরম জিলাপি বাজতেছে, মানে গুড়ের জিলাপি। তো এখান থেকে কিন্তু কেজি খানিক নিয়ে নিব আমরা। উত্তমদা কিন্তু জিলাপি রেডি করে রেখেছে, গুড়ের জিলাপি। ওরে শুরু করে দিয়েছে। যাক, সবাই নেন। খান, আপনি খান। হ্যাঁ হ্যাঁ, প্রথম আপনি খান। এখন দিয়ে তো বেশ মজা লাগে কিন্তু এই গুড়ের জিলাপিগুলা। ও दादू हमार यही मजार लोग। दिल्ली से इधर किस लिए आया हूँ? माँ के दर्शन के लिए और किस लिए? ये जो मिठाई है इसको खाने के लिए। मिठाई का एक नाम क्या है? जिलेबी। और जिलेबी कौन नहीं खाता है भाई? बट ये जिलेबी नहीं, ये अमित भी देख दियो भाई, किसका जिलेबी किसका खाता है। बट मैं नहीं खाता हूँ। बहुत खुशबू है। बट स्वादिष्ट ज़्यादा है, बस एक खाया हूँ मैंने, जस्ट हुआ है। और माँ का जो रूप देखा है मैंने वो जबरदस्त। जय माँ माँ। अब मेरा एक चैनल है एरियानो ब्लॉग, उसको सब सपोर्ट कर देना और इसको भी सपोर्ट कर देना। आगे खा लेता हूँ, चलिए टेस्ट करता हूँ। फर्स्ट बाइट। তো এটা হচ্ছে মেলার মন্দিরের গেট, আমরা ঢুকবো এখন। এইখানে কিন্তু বলি হচ্ছে। তো আমরা কিন্তু এখন ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে। দেখুন মায়ের অনেক ভক্ত, এখানে অনেক দেশের দূর দূরান্ত থেকে কিন্তু এসেছে। তো
তো কেউ কেউ কিন্তু সন্দেশ বাতাসা দিচ্ছে, আবার কেউ কেউ কিন্তু ব্যবস্থা, আবার কেউ কেউ কিন্তু পাটা বলি করতেছে। মারাত্মক লেভেলের ভিড় এখানে, একদম ব্যাপক ঠেলাঠেলি হচ্ছে। কি একটা অবস্থা! ও রে, জয় মা কালী। ও ব্যাপক ভিড়, ব্যাপক। জয় মা তারা। আস্তে আস্তে, আর তো যাওয়া যাচ্ছে না। এই পাশে হচ্ছে বলি হচ্ছে, এই পাশে ব্যাপক ভিড়। দেখুন কি পরিমাণের মানুষ এক জায়গায় জড়ো হয়েছে। দেখুন এত সেই লেভেলের ভিড়। ও জয় মা কালী। যাও ভাই, আমরা কিন্তু অবশেষে মন্দিরের দ্বারে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে মন্দির, আর ঠিক এইখানে কিন্তু বলি হচ্ছে। তো ভাই মন্দিরে থেকে বের হলাম, কিন্তু ব্যাপক পরিমাণের ভিড় ছিল, তো কুলাইতে পারলাম না শেষ পর্যন্ত। আর এতটা ভিড় আসলে কি বলবো। তো কোনো রকম শুধু যানটা নিয়ে বের হইলাম। আর এতক্ষণ কিন্তু আমরা বলি দেখলাম, তো এগুলা আসলে ইউটিউবে দেওয়া যায় না তেমনভাবে, তো সেই জন্য কিন্তু দিতে পারলাম না। এখন রাত 4টার মতো বাজে, তো বলি হচ্ছে এখনো, আরও চলতে থাকবে, হয়তো 6টা-7টা পর্যন্ত চলে আর কি। যতক্ষণ পাটা থাকবে ততক্ষণ বলি হবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। এভাবেই শত বছরের ঐতিহ্য ধরে রেখে ছাওয়ালির শ্মশান কালী মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে কালী পূজা ও পাঠা বলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কালী।